আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকালবেলা কিছুই খাইনি, ঘুম থেকে উঠে মেয়েকে কোনো রকম খাইয়ে ঘরদোর পুরা ক্লিন করলাম, উপরে নিচে একদম অনেক ময়লা হয়েছিল। তো সুন্দরভাবে সব কিছু আর কি ক্লিন করলাম। বিছানাপত্র খাটের উপরে নিচে অনেক বেশি ময়লা ছিল। যেহেতু বাসা থেকে চলে যাব নতুন বাসায় 2-3 দিনের মধ্যেই, সেহেতু ক্লিন করা প্রয়োজন। তো প্রচণ্ড ক্ষুধা লাগছে। এই যে এদিকে মুরগি কালকে রান্না করছিলাম, আমার জেঠাতো ভাই আসার কথা ছিল, উনি ডাক্তার দেখাইতে আসছিল, কিন্তু অসুস্থতার কারণে শরীর খারাপ লাগতেছে বিদায় আর বাসায় আসে নাই, চলে গেছে। তারপর এদিকে মুরগির পাও রান্না করছিলাম আমরা মা মেয়ের জন্য। আমরা মা মেয়ে এটা খাই, পছন্দ করি। তো রাতে যেহেতু খাওয়া হয়েছে, অল্প একটু আছে, আর মুরগিও রান্না করছি রাতে, তো খেয়ে ফেলছি। আবার বাচ্চার বাবাকে দিয়েও দিছি দুপুরের খাবার। এদিকে মাছ বোনা করছিলাম, তো 1 পিস মাছ রয়ে গেছে। এখন মা মেয়ে খাবারের প্রস্তুতি নিলাম, প্রচণ্ড খিদা পেটে। এদিকে আবার এই যে টক রান্না করছি, আম দিয়া, ছোটো আলু দিয়ে, তারপর সজনে ডাঁটা দিয়ে, তেলাপি মাছ দিয়ে টক টক ঝোল না খেলে তো আমার পেটই ভরে না। মনে হয় জানি কতদিন ধরে আমি ঝোল তরকারি খাই না, আমি ঝোল প্রেমিক মানুষ। তো দুপুরের খাবার খাই, আপনারা সাথেই থাকুন। সারাদিন কি করি না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হাত ধরো। তো এই যে খাবার দাবার দুপুরের শেষে এখন 2 পাখি নিয়ে চলে যাচ্ছে কোথায়। যে কুকুর দেখে কি ভয়, বাবা আমারও তো ভয় করে। আমরা কোথায় যাইতেছি? ওই যে গরু। তো ওরা গরু দেখতে খুবই পছন্দ করে। এখানে একটা কুরবানির গরু নিয়ে আসছে, তো 2 বোনে দাঁড়ায় যে গরু দেখতেছে। আসো পড়তে যাইতে হবে। এদিক দিয়ে রাস্তায় খালি কুকুর আর কুকুর, আমি নিজেও ভয় পাই। ডাল খালি এটা তো হয়েছে তো, খালি জোয়ার উপর বলছে। হ্যাঁ, এটা তো তোয়া জোয়া। হ্যাঁ, পড়ে গেছে, উঠাও। তো এই যে পড়া শেষ করে আসলাম বিকালবেলা, আরবি পড়ে এসে আমার আম্মুটা বলতেছিল, আম্মু আমাকে আপেল কাইটটা দাও আর আম কাইটটা দাও। তারপরে যে কেটে দিলাম, এখন একা একা বসে খাইতেছে আপেল। মজা। আপেল কে আনছে? তোমার বাবা আপেল আনছে আর আম আনছে? ক্লে আনছে? দেখছি রাখবো। বলো তো আজকে কি পরে আসছো? আমার হিন্দু
একবার তো দেখছি, আর কত দেখবে। এই যে দেখেন আমার বাবা ক্লে আনছে। তো এই যে মেয়েকে বিকেলে নাস্তা দিলাম আম কেটে আর আপেল কেটে। সে বলতেছে আমার আপেল খাবে, এই জন্য কেটে দিলাম। কালকেই তার বাবা নিয়ে আসছে আমগুলা। তো এই যে আমি আম দিয়ে মুড়ি দিয়ে আর দুধ দিয়ে মেখে খেয়ে মানে মজা পাইছি, এই জন্য সে আবারও 1 কেজি আম নিয়ে আসছে। এখান থেকে কিন্তু 3টা খাওয়া শেষ অলরেডি। আর এর আগে আম আনছিল একটু টক টক ছিল, আর এই আমগুলা কিন্তু মানে একদম মিষ্টি, আবার অনেক বেশি পাকা, একদম বেশি পাকা আম নিয়ে আসছে, যে মানে ঘরে 2-3 দিন রেখে খাওয়া যাবে না, এই একটা ভালো অবস্থা। হ্যাঁ অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। কি অনেক সুন্দর লাগবে? তো এখন সময় হচ্ছে 5:46 বাজে। তো বাসায় একা একা বসে রয়েছি। এখানে কেন? এখানে হাত হাত ঘুরাইতেছো কেন? এখানে লেখো। এই করে এই করে পড়তে বলে যত ডং। লিখতে বলতেছে 1 2 লিখতেছে, আমি যেটা বলি সেটা লিখবে না। তো কত বাহানা করে যে পড়াশোনা করাইতে হয় ভাই, অনেক বেশি প্যারা। হাত ব্যথা করে, পাও ব্যথা করে, শরীর ব্যথা করে, কত কি অভিনয়। লেখো লেখো লেখো, তাতে লেখো। আচ্ছা লেখো, তাতে লেখো, পাও ব্যথা ভালো হয়ে যাবে। এখন আদর করে কাছে এনে বসাইছি না। লেখো লেখো, এই ঘরে। হ্যাঁ এই ঘরে লেখো, 1 লেখো। কিসের পারতাছি না? তুমি সবই পারো, দুষ্টুমি করতেছো কিন্তু। তারপর মাশাআল্লাহ, এই তো হয়েছে 4। এই যে 4। তারপর মাশাআল্লাহ, এই তো 14 হয়ে গেছে। তো এই যে আমার ফাঁকিবাজ কন্যা দেখেন, পড়তে বসেছি, তার ঘুম ধরতেছে, হাত ব্যথা করতেছে, পাও ব্যথা করতেছে। আরবি পড়তে গিয়ে একটু আঙ্গুলে ব্যথা পাইছিল, এটাই বারবার বলতেছে আমি আঙ্গুলে ব্যথা পাইছি, আমি পড়তে পারবো না। তারপরে যে 5টার দিকে ঘুমায় গেছে। এখন মাগরিবের আজান দিতেছে, তো 1 ঘন্টা ঘুমাইলে উঠাই ফেলবো। আজকে রাতের ঘুম হারাম, রাতের 1টা 1:30 বাজবে ঘুমাইতে ঘুমাইতে। তো যেহেতু ঘুমাইতে চাইছে, তখন আর মানে ঘুমের বিরক্ত করলাম না, নিয়ে শুইলাম আর ঘুমায় গেল। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এই যে তার বই খাতা এলোমেলো বাতাসে উড়ায় নিতেছে। তো এখন মানে হাঁড়ি পাতিল বানাইতাম, কিন্তু ক্লে দিয়ে কি হাঁড়ি পাতিল বানানো যায়? তো তাকে একটা সুন্দর পুতুল বানাতে, যে পুতুল বানাই দিছি। পুতুলের হাত হয়েছে 1 কালার, পা হয়েছে আরেক কালার, কারণ 1 কালারে ক্লিয়ার নাইগা, এই জন্য এরকমভাবে বানাই দিছি। এই যে পুতুলের মুখ বানাই দিছি, এই যে পুতুলের কপালে টিপ দিয়ে দিচ্ছি, মেয়েকে সান্ত্বনা স্বরূপ আর কি। এই যে মুখ, তো তাকে সান্ত্বনা দিলাম কোনো রকম বানিয়ে। তো এখন সময় হচ্ছে রাত 8:30। আমার মেয়ে বলতেছে নুডলস খাবে, আর গ্যাস তো থাকেই না, সেই জন্য হচ্ছে কারেন্টের চুলায় রান্না করতে হয় রাতের রান্নাটা। তো এদিকে ভাত বসাইছিলাম, বসানোর পরে সে বলতেছে নুডলস খাবে। তারপর একটু নুডলস রান্না করে দিলাম, এরকম ঝোল ঝোল নুডলসটা সে পছন্দ করে। তো আর একদিকে হচ্ছে এই যে ভাত নামায় রাখ। তো এই যে মেয়ে একদিকে পড়াশোনা করতেছে আর মা একদিকে রান্না করতেছে। সে 7 লেখলেই বলবে যে আম্মু কাইটটা দেই। সে যে মাশাআল্লাহ লিখতে পারে মোটামুটি। তো আজকে তেমন কোনো কিছু রান্না করব না, সকালে যা রান্না করছি ওইগুলা দিয়ে খাওয়া দাওয়া হবে, শুধু ভাতটা রান্না করব আর গরম করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে।